ভারত ম্যাচের সুযোগ নষ্ট করা ফুটবলারদের পাশে হামজা স্বপ্ন দেখছেন এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে জায়গা করার। বিকেলে ঢাকা ফিরছে বাংলাদেশ। ফিল সিমন্সেই ভরসা রাখছে বিসিবি। 2027 বিশ্বকাপ পর্যন্ত থাকবেন জাতীয় দলের দায়িত্বে। টাইগারদের নতুন উচ্চতায় নিতে চান এই ক্যারিবিয়ান। এবং উন্নত চিকিৎসার জন্য তামিমকে পাঠানো হবে থাইল্যান্ড, জানালেন ফরচুন বরিশাল মালিক। সাবেক অধিনায়কের খোঁজ নিতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা। কাপ বাছাই ভারতের বিপক্ষে সুযোগ নষ্টের মাসুল দিয়ে ড্র করার পর ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে 4 দলের সামনেই। মূল পর্বে ওঠার লক্ষ্যে পরের ম্যাচগুলোতে জয় চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে এমনটাই জানিয়েছে ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। স্কোরিংয়ের সমস্যা কাটাতে এই জায়গায় আরও কাজ করতে চান ফুটবলাররা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ভারতের গণমাধ্যম যখন বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজেদের ফুটবলারদের ব্যর্থতার পোস্টমর্টেম নিয়ে ব্যস্ত, তখন সুযোগ মিসের আক্ষেপ নিয়ে দেশের পথে রহমত সাদুদ্দিনরা। 2019 সালে কলকাতার সল্টলেকের মতো আবারও সেই ড্র নিয়ে দেশে ফিরতে হচ্ছে লাল সবুজকে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের পর পুরো দলকে মানসিকভাবে ডেফিনেটলি আমাদের ম্যাচের আগে থেকেও আমাদের সাথে সেভারাল টাইম কথা বলছে এবং ম্যাচের পরেও সে কনভিন্স যে আমরা নেক্সট ম্যাচগুলোতে আরো ভালো করতে পারবো। খেলার শুরু থেকে নিয়ে আমি শেষ পর্যন্ত যতটুকু দেখলাম যে সে বারবার আমাদের সবাইকে বলতেছিল যে বলটা ধরে খেলো, আস্তে আস্তে খেলো, হ্যাঁ আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং এর মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় চূড়ান্ত পর্বে যাওয়ার সমান সুযোগ রয়েছে 4 দলেরই। এতেই স্বপ্নবাজ লাল সবুজ। পরের ম্যাচগুলোর জন্য এখান থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট। নেক্সট ম্যাচটা আমরা চাবো যে আমাদের গ্রুপের মধ্যে যেন আমরা একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি, যেহেতু আমাদের গ্রুপে প্রত্যেকটা ম্যাচ ড্র হয়েছে। পরবর্তী খেলা হলো সিঙ্গাপুরের সাথে এবং তারপরে হলো হংকং এর সাথে। তো ম্যাচ বাই ম্যাচ আমাদের কিন্তু প্ল্যানিং করে আগাতে হবে টিম বেসিসে। দীর্ঘদিনের ঘাটতির জায়গায় স্কোরিং এর দুর্বলতা কাটাতে দেশে ফিরে এ জায়গায় আরো জোর দিতে চান ফুটবলাররা। স্কোরিং এ আমাদের একটু দুর্বলতা আছে, তো এটা নিয়ে আমাদের ট্রেনিংও কম হয় না, বাট আর অনেক সময় লাকেরও একটা ব্যাপার আছে। যেহেতু হয়ে গেছে সেটা ইমপ্রুভ করার জায়গা তো আছে। সংস্কারের পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জুনে হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার পরের ম্যাচ। দলের হয়ে ঢাকায় ফেরার পর কাল ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা দেওয়ান চৌধুরী। নামাটা হামজা চৌধুরীর জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে বসে ম্যাজিক ম্যানের অভিষেক ম্যাচ দেখে এভাবে অনুভূতি জানিয়েছে হামজার পরিবার। জার্সি পরে স্বামীর ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন স্ত্রী অলিভিয়া চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্নটা বহুদিনের লালিত, যে স্বপ্ন এবার সত্যি হলো। রেড জার্সি গায়ে অভিষেক ম্যাচ ম্যাজিক ম্যান হামজা চৌধুরীর। যে ম্যাচ ঘিরে বাংলাদেশ, ভারত তথা হামজা ভক্তদের আকাঙ্ক্ষা ছিল আকাশ সমান। সেই ম্যাচে মাঠে এবার নাম্বার 8। I think he puts a strong performance out. I think he's got a really strong leadership role. You can see it on the field. I think everybody respects him and listens to him. Alhamdulillah, really proud, really pleased. I think it was everybody's, us as well as everybody else's dream. So alhamdulillah, let's hope it all, it's just the beginning. It's just all the beginning. Today was the first day. More to come, inshallah. More great days to come. ভালো এনজয় করছি। প্রথম বছরের প্রথম দিকে এই গেমের প্রথম দিকে ড্র হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের চোখে পানি চলে আসছিল। আমাদের জন্য খুবই ভালো, খুবই ওয়েট করছি এটার জন্য ভালো লাগছে। ভারতের মাটিতে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোলশূন্য ড্র হলেও আক্ষেপ নেই হামজার পরিবারের, বরং বাংলাদেশ দলকে জানিয়ে রাখলেন শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবেই থাকছেন ফিল সিমন্স। হেড কোচ হিসেবে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 বিশ্বকাপ পর্যন্ত এই ক্যারিবীয় থাকছেন শান্তদের দায়িত্বে। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। লম্বা সময়ের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগকে ইতিবাচকভাবে দেখেছেন সিমন্স। গত বছর অক্টোবরে বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে টাইগারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ তার, তবে তার পারফরমেন্সে সন্তুষ্ট বোর্ড, তাই তাকে পরিকল্পনায় রেখেছে বিসিবি। 2027 বিশ্বকাপ এখন থেকেই বোর্ডের ভাবনায় থাকায় লম্বা সময়ের জন্য ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্রিকেট বোর্ড।
উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে তামিমকে ঢাকায় আনার পর তাকে দেখতে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টাও। বলেন, মানসিকভাবে দৃঢ়চেতা তামিম দ্রুতই ফিরবেন সুস্থ হয়ে। হাসপাতালের সামনে ছুটোছুটি, তামিম ইকবাল এলেন, তাকে নিয়ে আসা হলো বললেই যথার্থ হবে। গাজীপুর থেকে ঢাকা, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরদিন হেলিকপ্টারে আনা নিরাপদ নয়, জার্নিটা তাই সড়ক পথে অ্যাম্বুলেন্সে। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক টাইগার অধিনায়কের ঠিকানা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের বেড। চিকিৎসকদের দক্ষতায় প্রাথমিক শঙ্কা কেটে গেছে, তবুও যে অবস্থা হয়েছিল তামিমের তাতে ঝুঁকি থেকেই যায়। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মুখ ভার। ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ অগ্রজের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তাদের চোখে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার সময়ে বসে থাকতে পারছেন না ঘরে। যে ফরচুন বরিশালকে বিপিএল এর টানা 2 শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন তামিম, চরম বিপদে তার পাশে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ডক্টরদের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুম হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। জাস্ট একটু কথা বলেছে, মানে কোনো কথা বলে না। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাবো ইনশাআল্লাহ সাথে। তামিম ইকবাল ভীষণ প্রিয় ক্রিকেটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, তাই তাকে ঢাকায় আনার পর আর কাল ক্ষেপণ করেননি, রাতেই ছুটে যান হাসপাতালে। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন। ওনার মেন্টাল যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। স্তাদিও মনুমেন্টালে কি হলো কে জানে, রাতের আকাশ ছেয়ে গেল নীল উৎসবে। এঞ্জো ফার্নান্দেস, ডি পলরা আরও একবার যেন মনে করিয়ে গেল কিসের ব্রাজিল কিসের কি। এই তল্লাটে দল একটাই, নাম তার আর্জেন্টিনা। We will beat them up if we have to। খরা কাটিয়ে জয়ের মোমেন্টাম খুঁজে পাওয়ার ম্যাচের আগে আত্মবিশ্বাসের টইটুম্বুর রাফিনিয়া বলেছিলেন এমন চাই। তবে ব্রাজিলিয়ান স্টারের এই কথাকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে জোকারে পরিণত করতে আর্জেন্টিনা লাগলো মোটে 4 মিনিট। ম্যাচের শুরু থেকে শেষ দাপট দেখালো হোস্টরা। কোথায় ভিনিসিয়াস, কোথায় রাফিনিয়া, কাউকে তো খুঁজেই পাওয়া গেল না। ঘরের মাঠে শুরু থেকে সেলেসাওদের উপর চড়াও হয় আর্জেন্টিনা। ব্রাজিলের ভঙ্গুর ডিফেন্স আর অ্যালিসন বেকারের না থাকার ফায়দাটা তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ইউলিয়ান আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। 8 মিনিটের মধ্যে লিড ডাবল করেন এঞ্জো ফার্নান্দেস। প্রথমার্ধে 1 গোল শোধ করে অবশ্য ম্যাচে ফেরার আভাস দিয়ে দেয় ব্রাজিল। তবে দরিবেল জুনিয়রের ছেলেদের দৌড় ওই পর্যন্তই। 3-1 গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে ডি পলরা, ওদের সামনে খেই হারায় সেলেসাওরা। ম্যাচের 68 মিনিটে আলমাদাকে তুলে বদলি হিসেবে নামানো হয় সিমিওনেকে। 3 মিনিটের মধ্যে চোখ ধাঁধানো 1 গোল করে 3 গোলের লিড এনে দেয় সেই সিমিওনে। শেষমেশ এক হালিতেই শেষ হয় আর্জেন্টিনার ব্রাজিল বধ অভিযান। ম্যাচ জুড়ে আর্জেন্টিনার 7টি অন টার্গেট শটের বিপরীতে ব্রাজিল শট নেয় মোটে 1টা। এই জয়ে টেবিলের শীর্ষে থেকে কনমেবল অঞ্চলে সবার আগে বিশ্বকাপের ট্রেনে উঠে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর আর্জেন্টিনার বিপক্ষে এই নিয়ে ব্রাজিলের জয়খরা বেড়ে হলো 5 ম্যাচ, সময়টা 6 বছর। আলবিসেলেস্তাদের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ জিতেছিল সেই 2019 সালের কোপা আমেরিকায়। আর বিশ্বকাপ আছে আর্জেন্টিনার ঘরের মাটিতে 2009 সালের পর আর জিতে ফিরতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জিততে জিততে বাংলাদেশ দল ইন্ডিয়া টিমের সাথে ড করে ফেলল। স্ট্রাইকারদের দুর্বলতাও ফিনিশিংয়ের অভাবে ইন্ডিয়ার সাথে ম্যাচটি ড করল। প্রথম দিকে কয়েকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশের স্ট্রাইকাররা, কিন্তু গোল করতে ব্যর্থ হয়। আজ যদি ফাহমিদুল স্কোয়াডে থাকতো হয়তো এর সুযোগগুলো কাজে লাগিয়ে গোলে পরিণত করত। কারণ ইতালির ক্লাব এবং বাংলাদেশের ক্লাব এখানে অনেক ডিফারেন্স, সেটাই মনে করিয়ে দিলেন ফুটবলপ্রেমী ভক্তদের। আমরা চাই আগামী দিনগুলোতে ফাহমিদুলকে স্কোয়াডে দেখতে।